পায়রামার এমনি প্রত্যেকে দাবি শুরু করে দিল আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালামকে গ্রহণ করার জন্য। সকলেই দাবি শুরু করে দিল আল্লাহর প্রিয় বান্দিকে গ্রহণ করতে। হযরত ইমরান আলাইহিস সালামের মেয়ে, ইমাম সাহেবের কন্যা, এমনি আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, যিনি বায়তুল মাকদিসের ইমাম এবং খতিব ছিলেন, উনি ডাক দিয়ে বলেন, তোমরা কেউ এই মেয়েকে গ্রহণ করতে পারবা না, একমাত্র আমি এই মেয়েকে গ্রহণ করব। কেন জানেননি? দুইটা কারণ। এক নম্বর কারণ হইল তার আব্বার অনুপস্থিতিতে আমি তার আব্বার নায়েব, আমি ইমামতের দায়িত্ব গ্রহণ করেছি। দুই নম্বর কারণ হইল তার খালাকে আমি বিয়ে করেছি, তার মায়ের অনুপস্থিতিতে আমার স্ত্রী তাকে লালন পালন করার যোগ্যতা বেশি রাখে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, অন্যান্য খাদেমগুলি এরা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, যতই আপনি দলিল দেখান না কেন, আমরা কিন্তু মানতে রাজি নই, আমরা গ্রহণ করতে রাজি নই। আমরা এই মেয়েকে গ্রহণ করতে চাই, তাকে লালন পালন করতে চাই, তার খেদমত করতে চাই। হাজিরিন কেরাম, এক পর্যায়ে সিদ্ধান্ত হইল লটারির মাধ্যমে যার ভাগ্যে পড়বে সেই একমাত্র আল্লাহর প্রিয় বান্দাকে গ্রহণ করবে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লটারির সিস্টেম, প্রত্যেকেই তাদের যার যার কলম জর্দান নদীর উপরে নিক্ষেপ করবে, যার কলম পানির উপরে ভাসমান হয়ে থাকবে, উনি একমাত্র সাইয়্যিদা মারিয়ামকে গ্রহণ করবে। হাজিরিনে কেরাম, ভারী সীসার কলম, প্রত্যেকেই যার যার কলম যেই মাত্র পানির উপরে নিক্ষেপ করেছে, আল্লাহর হুকুমে প্রত্যেকের কলম পানির নিচে ডুবে যায়। একমাত্র জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপরে ভাসমান থেকে যায়। আর আওয়াজ দিয়ে কইতেন না সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তারা ডাক দিয়ে কয়, জাকারিয়া একবার নয় আবার লটারি দাও। আবার দেওয়া হয়েছে, সকলের কলম একমাত্র আল্লাহু আকবার জাকারিয়া নবীর কলম পানির উপরে ভাসমান, প্রত্যেকের কলম পানির নিচে পড়ে যায়, নিচে ডুবে যায়। আবার দেওয়া হয়েছে, এইভাবে একবার, দুইবার, তিনবার দেওয়ার পরে প্রত্যেকের পুষবার আর বাকি রইল না। এই ধন একমাত্র জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্যে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের কফিল এবং জিম্মাদার বানাইলেন আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করার জন্য বায়তুল মাকদিসের পাশে একটা ঘর নির্মাণ করলেন। যে ঘরের চাবি, সবগুলি চাবি আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের হাতে। এই ঘরের ভিতরে আর কেউ ঢুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দিকে বড় করে তুললেন। ও আমবাতাহা নাবাতান হাসানা, আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বড় সুন্দর করে তাদের প্রবৃদ্ধি দান করলেন। আল্লাহ সুন্দর করে তাকে বড় করে তুললেন। তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি বড় হওয়ার জন্য কোন মহিলার বুকের দুধ পান করার প্রয়োজন পড়ে নাই। শুধু তাই নয়, অন্যান্য সন্তানগুলি এক বছরে যে পরিমাণ বড় হয়তো, আল্লাহর প্রিয় বান্দি হযরত মারিয়াম একদিনে সেই পরিমাণ বড় হইতে লাগলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
অন্যান্য সন্তানগুলি 1 বছরে যে পরিমাণ বড় হয়, আল্লাহর প্রিয় বান্দী সাইয়্যেদা মারিয়াম আলাইহিস সালাম একদিনে সেই পরিমাণ উনি দৈহিক দিক দিয়ে বড় হইতে লাগলেন। শুধু তাই না, আল্লাহ পাক ওনাকে দুনিয়ার খাবার খাওয়াইয়া না, জান্নাতি খাবার খাওয়াইয়া আল্লাহর প্রিয় বান্দীকে আল্লাহ বড় করে তুললেন। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম যে ঘরটা নির্মাণ করেছেন, এই ঘরের ভিতরে আর কেউ প্রবেশ করতে পারে না। উনি প্রয়োজন আসবাব নিয়া ওনার ওই ঘরের ভিতরে প্রবেশ করে যখন ওই আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে গিয়া প্রবেশ করে, তাকে দেখে অমৌসুমী জান্নাতি ফল ওনার সামনে হাজির। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا। হাজিরিনে কেরাম, যখন ওই আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কাছে প্রবেশ করে, তাকে দেখে ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহর প্রিয় বান্দী মরিয়মের সামনে অমৌসুমী জান্নাতি ফল, শীতকালের ফল গরমকালের ফল শীতকালে। হাজিরিনে কেরাম, আঙ্গুরের মৌসুম না, তাকে দেখা যায় আঙ্গুর ওনার সামনে হাজির। কাঁঠালের মৌসুম না, তাকে দেখা যায় কাঁঠাল ওনার সামনে হাজির। এক কথায় যেই ফলের যে মৌসুম না, অমৌসুমী ফল আল্লাহর প্রিয় বান্দী মারিয়াম আলাইহিস সালামের সামনে হাজির। এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মনের ভিতরে প্রশ্ন, সবগুলি চাবি আমার হাতে, এই ঘরের ভিতরে আমি ছাড়া আর কেউ প্রবেশ করার কোনো ক্ষমতা নাই। এই ঘরের ভিতরে অমৌসুমী জান্নাতি ফলগুলি কে পৌঁছায় দিল? ঘরের দরজাগুলিও বন্ধ, ছাদের মধ্যে কোনো ছিদ্র নাই। কে এই ফলগুলি হযরতে মারিয়ামের কাছে পৌঁছে দিল? এমনি এই প্রশ্নটা মনের ভিতরে রাখতে পারলেন না। এক পর্যায়ে ডাইরেক্ট সাইয়্যেদা মারিয়াম আলাইহিস সালামকে উনি প্রশ্ন করে বসলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, আই মিন আইনা লাকি হাদা। ও মারিয়াম, সবগুলি চাবি আমার হাতে, আমি তো এখানে এই অমৌসুমী ফলগুলি পৌঁছায় দেই নাই। ও মারিয়াম, এই অমৌসুমী জান্নাতি ফলগুলি তোমার দরবারে আসলো কোত্থেকে? এমনি আল্লাহর প্রিয় বান্দী সাইয়্যেদা মারিয়াম আলাইহিস সালাম তখন জবাব দেয়, ও আমার খালুজান, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কুদরতি ভাবে জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছেন। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, ওনার বয়স তখন 120 বৎসর, ওনার স্ত্রীর বয়স 98 বৎসর। ভাইয়েরা আমার, এই 120 বৎসর বয়সে, 98 বৎসর বয়সে স্বাভাবিকভাবে সন্তান হওয়ার কথা না, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে সন্তান দেওয়ার ক্ষমতা আছে। আর যেরকম আসেনি, এমনি আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, আয় আল্লাহ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবা, আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র নেককার সন্তান দান করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেন এইভাবে সন্তানের দরখাস্ত করলেন, নিজেই তার কারণটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আয় বাদা ওয়াফাতি, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার সপুত্রকে আমি ভয় করি। আল্লাহ, তুমি যদি মারিয়ামকে অমৌসুমী ফল খাওয়াইয়া আল্লাহ তুমি বড় করতে পারলা, আল্লাহ তুমি
তো পারো আমাকে এই বয়সে সন্তান দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ কেন গো আমি এমন দরখাস্ত করেছি আল্লাহ, অতীত জীবনে আমি জিন্দেগিতে কোনোদিন তোমার দরবারে দরখাস্ত করা দেখে আমি জিন্দেগিতে কোনোদিন নয়না শৈলাই, আজ হব না। আল্লাহ 2 নম্বর কারণ হইল ওয়াইলি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার ইন্তেকালের পরে আল্লাহ আমার সহপুত্রকে ভয় করি। আল্লাহ আমার চাচার ঘরে ভাইয়ারা যারা আছেন আমার ইন্তেকালের পরে নবুয়তির দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা নাই। আল্লাহ এজন্যে তোমার দরবারে ফরিয়াদ মেহেরবানি করে গো আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেককার সন্তান আমাকে দান করো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দরখাস্ত করেছে। আল্লাহ হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দরখাস্ত খান আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ জিবরাইলের ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার প্রিয় বান্দা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে যা, আমি আল্লাহ ওনার দরখাস্ত মঞ্জুর করেছি। জিবরাইল রে, আমার নবী দরখাস্ত করেছে আমি যেন একটা নেককার সন্তান তাকে দান করি। রে জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুকে যে সন্তান দিব তাকে জানিয়ে দাও তার কোয়ালিটি হবে 4টা। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে সন্তান দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম ওনার কাছে এসে আওয়াজ দিলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া পয়গম্বর, ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন একটা সন্তানের যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহর নবী গো, তার কোয়ালিটি হবে 4টা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? ওগো আল্লাহর নবী, যে সন্তানটা আল্লাহ আপনাকে দিবেন গো তার কোয়ালিটি হবে 4টা। ও আল্লাহর নবী, 1 নম্বর কোয়ালিটি হইল মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা কালিমার সত্যায়নকারী হবে। এর মানে হইল ওনার পরে আরেকজন পয়গম্বর আসবেন যার নাম হবে ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ কালিমা কুনের মাধ্যমে সৃষ্টি করবেন। আল্লাহর নবী গো, ওনার পরে একজন নবী আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। 1 নম্বর কোয়ালিটি হবে ওনার সত্যায়নকারী হবে। 2 নম্বর গুণ হইল ওয়া সাইয়্যিদা, উনি কওমের সরদার হবেন, কওমের অবিসংবাদিত নেতা হবেন। শুধু তাই না গো, ওয়া হাসুরা, উনি জিন্দেগিতে কোনোদিন বিবিদের সংস্পর্শে যাবেন না, উনি কোনোদিন বিয়ে করবেন না। 4 নম্বর গুণ হইল ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, উনি আল্লাহর নবী হবেন, নেককারদের অন্তর্ভুক্ত হবেন। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে এমন সুসংবাদ দিয়েছেন, এমনি উনি আশ্চর্য হয়ে বলেন, হে জিবরাইল, আন্না ইয়াকুনু লি গুলাম আয় কাইফা ইয়াকুনু লি ওয়ালাদুন, হে জিবরাইল আমার কিভাবে সন্তান হবে? ও জিবরাইল, ওয়াকাদ বালাগানিয়াল কিবার, অথচ আমি বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। ওয়ামরাতি আকির, আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে 98 বছরের বড়ে। জিবরাইল 120 বছর বয়সে 98 বছর বয়সে সন্তান কেমনে হবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী কাযালিক, এইভাবে আপনাদের সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তখন দোয়া করে আর কয়, আল্লাহ রব্বি জাআলনি আয়া, আল্লাহ আমার জন্য একটা আলামত, একটা নিদর্শন নির্ধারণ করে দাও, যার দ্বারা আমি বুঝতে পারবো আমি সন্তানের বাপ হয়ে যাব, আমার স্ত্রী সন্তানের মা হয়ে যাবে। আল্লাহ এমন একটা নিদর্শন, এমন একটা আলামত আল্লাহ আমার জন্য নির্ধারণ করে দাও। বলেন, ও জাকারিয়া আয়াতুকা, তোমার নিদর্শন, তুমি যে সন্তানের বাপ হইবা, তোমার স্ত্রী যে সন্তানের মা হবে, তার আলামত হচ্ছে হঠাৎ করে একদিন দেখবে তুমি 3 দিন পর্যন্ত জবান দিয়ে কথা বলতে পারছো না, অথচ তুমি সুস্থ। কিন্তু মনে রেখো ও জাকারিয়া, মানুষের সাথে কথা না বলতে পারলেও আল্লাহর নামের তাসবিহ তাহলিল পাঠ করতে কোনো বাধার সৃষ্টি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, কেন আল্লাহ এই পদ্ধতি এখতিয়ার করলেন? কেন? আল্লাহ বুঝাতে চান, ও জাকারিয়া, আমি আল্লাহ এই বয়সে তোমাকে সন্তান দিয়েছি, সুতরাং নিয়ামতের শুকর হিসাবে 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথাবার্তা বন্ধ করে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর নামের তাসবিহ তাহলিল পাঠ করো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন আল্লাহর প্রিয় বান্দি সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম এই দিক দিয়া বয়স যখন 16 অথবা 17 বছর হয়ে গেছে, হাজরিনে কেরাম ঘরের পূর্ব দিকে গিয়েছেন গোসল করার জন্য। গোসল কইরা কাপড় চোপড় পরিধান করে শেষ, এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল এবার চলে যাও আমার প্রিয় বান্দি মারিয়ামের কাছে, আমি তার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একটি ঘটনা ঘটাইব। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন এই অবস্থায় জিবরিল আলাইহিস সালাম উনি মারিয়ামের কাছে আসলেন, ওনার আসল সুরত ধারণ করা নয়। কেন? জিবরাইল যদি মারিয়ামের কাছে ওনার আসল সুরত ধারণ করে আসে, সাইয়্যিদা মারিয়াম উনি বরদাস্ত করতে পারবেন না। কেন? আমাদের নবী পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের আসল সুরত দেখা নবী পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব পর্যন্ত খাদিজাতুল কুবরার কাছে আয়েশা বলতে বাধ্য হয়েছিলেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দ্বারা আমার ঢেকে দাও। ও খাদিজা, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজা রে, আমি নিশ্চয়ই আমার প্রাণের উপর আশঙ্কা করছি, আমার মনে হয় আমি আর বাঁচব না, পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন খাদিজাতুল কুবরা জবাব দিয়েছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা, নবীজি কখনো নয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ আপনাকে জিন্দেগিতে কোনোদিন অপমানিত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, নবীজি পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কাছে আসলেন কেমনে? ফাতামাসালা লাহা বাশারান সাবিয়া। জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের সামনে সুঠাম দেহের অধিকারী পূর্ণ একজন যুবকের সুরত ধারণ করে যেই মাত্র আত্মপ্রকাশ করলেন, সাইয়্যিদা মারিয়াম উনি মনে করেছেন দুনিয়ার কোনো বশর, দুনিয়ার কোনো মানব, দুনিয়ার কোনো পুরুষ, এমনি উনি ভয় পেয়ে ডাক দিয়ে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। যুবক, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় যদি তোমার অন্তরে থাকে, যুবক, তবেই তোমার আক্রমণ থেকে বাঁচতে পারবো। যুবক রে, তোমার আক্রমণ থেকে দয়াময় আল্লাহর কাছে আমি পানা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম উনি বুঝবার আর বাকি রইল না, মারিয়াম আমাকে চিনতে পারে নাই, আমি যে দুনিয়ার বশর নই, আমি দুনিয়ার কোনো মানুষ নই, মারিয়াম আমাকে চিনতে পারে নাই। এমনি ডাক দিয়ে বলেন, মারিয়াম, তুমি আমাকে দুনিয়ার কোনো বশর মনে করেছো, দুনিয়ার কোনো মানব মনে করেছো? না গো, আমি দুনিয়ার কেউ নই। মারিয়াম প্রশ্ন করে, তাহলে তোমার পরিচয় কি? কোত্থেকে আসছো? তোমার পরিচয় কি আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, ইন্না
ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, আমি তোমার রবের পক্ষ থেকে বার্তা বাহক জিবরিল আলাইহিস সালাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন আল্লাহর প্রিয় বান্দী হযরতে মারিয়াম আলাইহিস সালাম জিবরাইলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তুমি যদি জিবরাইল হয়ে থাকো আমার কাছে কেন আগমন করেছো? জিবরাইল, আমি তো আল্লাহর নবী নই, আমি তো পয়গম্বর নই। আপনার ডিউটি যতদূর আমি জানি পয়গম্বরের কাছে যাওয়া। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, হে মারিয়াম, আমি আসি নাই, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। কেন গো? আল্লাহ আমাকে প্রেরণ করেছেন লি আহাবালাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তোমার গর্ভে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। আল্লাহ স্বয়ং আমাকে প্রেরণ করেছেন। এমনি আল্লাহর প্রিয় বান্দী মারিয়াম আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, সন্তান দিবা ভালো কথা, কিন্তু জিবরাইল একটা প্রশ্নের জবাব দাও। সন্তান হওয়ার দুইটা শরত। ও জিবরাইল, দুইটার একটাও আমার কাছে নাই। জিবরাইল রে, আল্লাহ ইয়াকুনু লি গোলাম আই কাইফা ইয়াকুনু লি ওয়ালাদুন। ও জিবরাইল, আমার কিভাবে সন্তান হবে? জিবরাইল রে, লাম ইয়ামসাসনি বাশার, কোন বশর, কোন মানব আমাকে জিন্দেগিতে কোনোদিন স্পর্শ করে নাই। এর মানে হচ্ছে আমি জিন্দেগিতে কোনোদিন কারোর সাথে বৈধ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নাই। এমন হয় নাই আমি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি উনি আমাকে স্পর্শ করেছেন, এমন জিন্দেগিতে কোনোদিন হয় নাই। ও জিবরাইল, ওয়ালাম আকু বাগিয়া, 2 নম্বর সূরত হইল আমি কিন্তু জানিয়া নই, আমি কিন্তু বেশ্যা নই, আমি কিন্তু খারাপ মহিলা নই। ও জিবরাইল, দুইটার একটাও আমার কাছে নাই, আমার সন্তান কেমনে হবে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, কাযালিকা, কেমনে হবে? মানে এইভাবে হয়ে যাবে। ও মারিয়াম, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব বলেছেন এইভাবে পুরুষের মাধ্যম ছাড়া সন্তানের জন্ম দেওয়া আমি আল্লাহর কাছে একেবারে আসান সহজ। ও মারিয়াম, আল্লাহ যেখানে সিদ্ধান্ত নিয়েছেন এখানে ঘাবড়াবার কিছু নয়। ওয়াকানা আমরাম মাকদিয়া। ও মারিয়াম, তুমি যে পয়গম্বরের মা হইবা, তুমি যে সন্তানের মা হইবা, এটা নতুন কোনো বিষয় নয়। ও মারিয়াম, এটা লৌহে মাহফুজে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তুমি পয়গম্বরের মা হবে। এটা একদম স্থিরকৃত বিষয়, চূড়ান্ত সিদ্ধান্তকৃত বিষয়, টেনশন করে লাভ নাই। এমনি মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করে, মানলাম আল্লাহর ক্ষমতা আছে, দিবেন, কিন্তু লাভটা কি? মারিয়াম আলাইহিস সালামকে জিবরাইল যেন জুমলা মুতারিজা উচ্চ প্রশ্নের জবাবে যেন উনি জবাব দেয়, ও মারিয়াম, তোমার আল্লাহ বলেছেন লিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আমি আল্লাহ যেন ঈসা পয়গম্বরকে মানুষের জন্য আমার কুদরতের নিদর্শন বানাই। ও মারিয়াম, আল্লাহ যে বাপ ছাড়াও আল্লাহ পুরুষের জন্ম দিতে পারেন, আল্লাহ যে পুরুষের মাধ্যম ছাড়াও একমাত্র নারীর মাধ্যমে আল্লাহ যে মানব সন্তানের জন্ম দিতে পারেন, আল্লাহ এই বিষয়টা মানব জাতির সামনে পরিষ্কার ভাবে তুলে ধরার জন্য আল্লাহ তার কুদরত, আল্লাহ তার ক্ষমতা, আল্লাহ তার নিদর্শন জাতির সামনে প্রকাশ করে দেওয়ার জন্য ও মরিয়ম, আল্লাহ ঈসা পয়গম্বরকে তোমার গর্ভে জন্ম দিয়ে দিবেন। হাজরিনে কেরাম, এই অবস্থায় হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি নিশ্চিত হয়ে গেলেন পয়গম্বরের মা হয়ে যাবেন, নিশ্চিত হয়ে গেলেন ওনার গর্ভে সন্তান হয়ে যাবে। উনি এই অবস্থায় ফেকেরার অস্থির জিবরিল আলাইহিস সালাম কাছে গেলেন, কাছে গিয়ে কি করলেন? ফানাফাখা জিবরিলু ফি ফামিহা আও ফি জাইবি দিরহিহা, জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কাছে গিয়ে তার মুখে অথবা
জামার মাঝখান দিয়ে যে ফাড়া আছে ওইখানে ফু দিলেন। ফু দিতে দেরি হয়েছে। হাজিরিনে কেরাম, ফাহামালাতহু সাইয়্যিদা মারইয়াম ঈসা পয়গম্বরকে গর্ভে ধারণ করতে একটা সেকেন্ড দেরি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের মা হয়ে গেলেন, পেট বড় হয়ে গেছে, নিশ্চিত উনি পয়গম্বরের মা হবেন। আরো মজার বিষয় হচ্ছে প্রসবের ব্যথাও শুরু হয়ে গেছে। ফাআজাআহাল মাখাদু ইলা জিদঈন নাখলা, প্রসবের ব্যথায় হযরত মারিয়ামকে নিয়ে আসলো যেখানে তিনি ছিলেন ওই জায়গা থেকে 8 মাইল দূরবর্তী একটি জায়গা, যার নাম হইল বাইতে লাহাম। বায়তুল মাকদিস থেকে দূরবর্তী একটি জায়গা বাইতে লাহাম। এমন একটা ময়দানে গেলেন যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো হায়াওয়ান জানোয়ারের বসবাস নাই। হাজিরিনে কেরাম, মরা খেজুরের বৃক্ষের গোড়ায় বসে আল্লাহর প্রিয় বান্দী সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালাম লক্ষ্য করে তাকায়া দেখুন, উনি কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছিলেন আর এই কথাটা বলতেছিলেন, ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা, হায় রে আমার দুর্ভাগ্য, হায় রে আমার পুরা কপাল, মৃত্যু ক্বাবলা হাদা, এর আগে আগে যদি আমার মরণ হয়ে যেত। এর মানে হচ্ছে আমি এই মুহূর্তে সন্তানের মা হয়ে যাব। আমার জাতি ভালো করে জানে আমার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই, দুনিয়ার কেউ আমাকে জিন্দেগিতে কোনোদিন স্পর্শ করে নাই। লোকেরা যখন দেখবে আমার বিয়ে ছাড়া আমি সন্তানের মা হয়ে গেছি, এদের সামনে আমি কেমনে মুখ দেখাবো? ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আর না হয় আমি যদি মানুষের স্মৃতি দেখে একদম বিস্মিত হয়ে যাইতাম, দুনিয়ার কেউ যদি মনে করতো না আমি মারিয়াম নামে একজন মহিলা আল্লাহর জমিনে জীবিত ছিলাম, এই কথাটা কেউ যদি মনে করতো না, কতই না ভালো ছিল। এরপরে আরো সমস্যা হইল, উনি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সামনে বড় বড় 4টি সমস্যা। নাম্বার 1, এই মুহূর্তে আমার সন্তান হবে। আল্লাহ দুনিয়ার কোন মহিলা আমার পাশে নাই, আল্লাহ গো কে আমাকে এই মুহূর্তে সাহায্য করবে? কে গরম পানির ব্যবস্থা করবে? কে কাপড়ের ব্যবস্থা করবে? আল্লাহ দুনিয়ার কেউ তো আমার পাশে নাই। 2 নম্বর সমস্যা হইল, খোদা গো এমন একটা ময়দানে আসলাম, মরু প্রান্তরে আসলাম যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহ এই মুহূর্তে আমার পানির দরকার, আমার সন্তানের পানির দরকার। আল্লাহ এমন একটা ময়দানে আসলাম যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। 3 নম্বর সমস্যা, খোদা গো এই মুহূর্তে আমার খাবারের দরকার, আমার সন্তানের খাবারের দরকার। আল্লাহ এই মুহূর্তে আমি যদি খাবার না খাই আমার সন্তান কেমনে বুকের দুধ পান করবে? 4 নম্বর সমস্যা হইল, আল্লাহ আমার এই সন্তানকে নিয়ে এই মরু প্রান্তরে আর কতকাল থাকবো? আমি যেই মাত্র আমার জাতির কাছে যাব, ওরা তো আমি সহ আমার সন্তানকে হত্যা করে ফেলবে। এই বিষয়গুলি সামনে রেখে উনি যখন টেনশন করছিলেন, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার প্রিয় বান্দার কাছে গিয়ে সবগুলি সমস্যার সমাধান করে আসো। হাজরিনে কেরাম, যে আল্লাহর প্রিয় হয়ে যায় সারা পৃথিবীর সব তার গোলাম হয়ে যায়। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত তার আজ্ঞাবহ হয়ে যায়। হাজরিনে কেরাম, এই অবস্থায় হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা পয়গম্বরকে প্রসব করলেন। ও ভাই, উনি কেমনে কিভাবে প্রসব করলেন? প্রসবের ব্যথা কি জিনিস হযরত মারিয়াম যারা পরিমাণ ব্যথা অনুভব করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দি মারিয়ামকে আওয়াজ দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মাত আপনারা বুঝেননি, আমার ভাষা আপনারা বুঝেননি।
সুতরাং বুঝে থাকলে হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কিছু কইেন, কারণ আমরা তো মাদ্রাসার হুজুর, আমাদের সামনে আমাদের ছাত্ররা আদান প্রদান করে অভ্যস্ত, এদের একটা অভ্যাস। এই কারণে আপনারা হানা কইলে আমাদের কথা বলতে খুব সুবিধা হয়। 2 নম্বর কথা হইল, বয়ানের মাঝখান দিয়া যে কোনো একজন উঠা শয়তানের বন্ধু হইয়া উঠার চেষ্টা করেন না, কারণ আপনি যে বসেন শয়তানের গায়ে আগুন ধরে গেছে। আদমের আওলাদ বর্ষে ওয়াজ নসিহত শুই না, আখিরি মোনাজাত কইরা জীবনের সব পরিগুনাহ মাফ করাইয়া নিষ্পাপ হইয়া বাড়িতে চলে যাবে। তার মনের মধ্যে বড় কষ্ট, এই কারণে মাঝে মাঝে ধোঁকা দিয়া তার বন্ধু বানাইয়া আপনাকে জান্নাতের পথ থেকে সরায় নেওয়ার জন্য শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়া মিথ্যা অজুহাত বাহানা দিয়া উঠাইবার চেষ্টা করবে। সুতরাং আমরা যারা বসি একজনও আখিরি মোনাজাত পর্যন্ত উঠবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, খুব খেয়াল করুন, খুব ভালো করে তাকায় দেখুন। আমার পরেই আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আয়েশা গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আর কিছুক্ষণ কথা বলবো, এরপরেই যার বয়ান শুনবেন কোরআন হাদিস ভিত্তিক, উনি অল্প বয়সে কয়েকটা মাদ্রাসার শাইখুল হাদিস, আলহামদুলিল্লাহ। আজ তো ওয়াজের ময়দান ভরে গেছে, অযথা মন গড়া কাহিনী বলনেওয়ালা, সুতরাং সহিহ কোরআন সুন্নাহর কথা বলনেওয়ালা মাঠে ময়দানে খুব কমই আছে, যেরকম ঠিক কিনা? সুতরাং উনি আপনাদের সামনে আসবেন, আপনারা খুশি না বেজার? আর যেরকম খুশি না বেজার? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর প্রিয় বান্দি মারিয়ামকে লক্ষ্য করে জিবরাইল আওয়াজ দিলেন, ও মারিয়াম, তুমি দুনিয়ার সাধারণ কেউ না, তুমি দুনিয়ার সাধারণ কোন রমণী না, তুমি আল্লাহর প্রিয় বান্দি, তুমি পয়গম্বরের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। লা মারিয়াম আল্লাহ তাহজানি قد جعل ربك تحتك سريا। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোর বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর প্রিয় বান্দিকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মারিয়াম গো, তুমি টেনশন করে না, দুঃখিত হইও না, পেরেশান হইও না। ও মারিয়াম, তুমি পানির জন্য চিন্তিত হইও না। মারিয়াম গো, একটু তোমার পায়ের নিচে তাকাও, তাকায় দেখো, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সানি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের নিচে পানির ঝর্ণা আল্লাহ জারি করে দিয়েছেন। মরিয়ম গো, তাকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বরকতে, তোমার কলিজার টুকরা সন্তান ঈসা পয়গম্বরের বরকতে আল্লাহ বন্ধ ঝর্ণাকে জারি করে দিয়েছেন। হযরত মরিয়ম তাকে দেখে বহুদিনের বন্ধ ঝর্ণা, যে ঝর্ণা থেকে পানি আসবে দূরের কথা কল্পনা করা যায় না। তাকে দেখে আল্লাহ মুহূর্তের ভিতরে বন্ধ ঝর্ণাকে আল্লাহ মরিয়ম এবং ঈসা পয়গম্বরের বরকতে আল্লাহ চিরকালের জন্য জারি করে দিয়েছে। আমার পানির ভাইয়ারা, সন্তান হয়ে গেল, পানির ব্যবস্থা হয়ে গেল, এবার খাবারের জন্য যখন টেনশন শুরু করে দিয়েছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো মরিয়ম, খাবারের জন্য টেনশন করার কোনো প্রয়োজন নাই। ও মরিয়ম, ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলা আই হারনিকি ইলাইকি বিআসলিন নাখলা। ও মরিয়ম, যে বৃক্ষের গোড়া তুমি আছো, মরিয়ম গো, এই বৃক্ষের গোড়া ধরে তুমি নাড়া দাও। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম বৃক্ষের আগার দিকে তাকাইলেন, তাকায় দেখেন ফল তো দূরের কথা, আগা নাই, ডাল ফালা বলতে কিছু নাই। এমনি ডেকে বলেন, ও প্রভু,
এমন একটা বৃক্ষের গোড়ায় ধরে নাড়া দেওয়ার কথা বলেছো, যে বৃক্ষের আগায় আল্লাহ ডাল ফলা নাই, ফলমূল বলতে আল্লাহ কিছু নাই, আল্লাহ ফল আসবো কেমনি? আল্লাহ ডেকে বলেন, ও মরিয়ম, তুমি নাড়া দিতে দেরি হবে গো, তুসাকিতু আলাইকি উতাবাউ জানিয়া। ও মরিয়ম, ওই বৃক্ষ তোমার সামনে গো পরিপক্ক খেজুর পতিত করতে একটা সেকেন্ডও দেরি করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালাম জি মাত্র বৃক্ষের গোড়া ধরে তিনি নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে গায়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ফল ধরাইয়া ফল পাকাইয়া আল্লাহর প্রিয় বান্দি মরিয়মের সামনে আল্লাহ মুহূর্তের ভিতরে হাজির করে দিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, ফাকুলি ওয়াশরাবি ওয়াকারনি আইনা। ও মরিয়ম, আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, আমি আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমাকে পানির ব্যবস্থা করে দিলাম। ও মরিয়ম, ফাকুলি ওয়াশরাবি, আমি আল্লাহ যে খাবার তোমাকে দিয়েছি ওই খাবার তুমি খাও। ওয়াশরাবি, আর যে পানি আমি আল্লাহ তোমাকে দিয়েছি ওই পানি তুমি পান করো। শুধু তাই না গো, ওয়াকাল্লি আইনা, আমি আল্লাহ যে সন্তান তোমাকে দিয়েছি এই সন্তানের দিকে তাকাইয়া তুমি তোমার চোখ ঠান্ডা করে নাও। হাজিরিনে কেরাম, এবার আল্লাহর প্রিয় বান্দে মরিয়ম প্রশ্ন করি, আল্লাহ সন্তান দিয়েছো ভালো কথা, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছো, পানির ব্যবস্থা করেছো, এখনো আমার সামনে বড় সবচাইতে যে বিপদটা এটা আজও বাকি রয়েছে। আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমি আর কতকাল এই মরু প্রান্তরে থাকবো গো? ও আল্লাহ, আমার সন্তানকে নিয়ে যদি জাতির সামনে যাই, কওমের মানুষেরা আমি সহ আমার সন্তানকে মিথ্যা জিনার অপবাদ দিয়া আল্লাহ হত্যা করে ফেলবি। আল্লাহ, আমি কোথায় যাব, কার দরবারে যাব? আল্লাহ যদি আমাকে এমন প্রশ্ন করে গো, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা মিন গায়রি আব, ও মারিয়াম এই সন্তান তোমার কোত্থেকে আসলো? বাপ ছাড়া, বিয়ে করো নাই, বিয়ে ছাড়া সন্তান কোত্থেকে নিয়ে আসলা? আল্লাহ গো, এমন প্রশ্ন যদি আমারে করে গো, আমি আমার জাতির কি জবাব দেব? আল্লাহ হযরত মারিয়ামকে জবাব শিক্ষা দিয়ে বললেন, ও মারিয়াম, কওমের মানুষেরা যদি তোমাকে এমন প্রশ্ন করে গো, তুমি তোমার জবান দিয়ে উত্তর বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম, আমি আল্লাহ যে জবাব তোমার শিক্ষা দিই অদ্দুর বলবা গো, এর বাহিরে একটা কথাও তুমি অতিরিক্ত বলবা না। আল্লাহ, আমি কি বলবো? আল্লাহ মারিয়ামকে জবাব শিক্ষা দিলেন, হ্যাঁ মারিয়াম, কওমের মানুষরা যদি তোমাকে এমন প্রশ্ন করে, এদের প্রশ্নের জবাবে তুমি কইও, ও কওমের লোকেরা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, নিশ্চয়ই আমি দয়াময় আল্লাহর জন্য রোজার মান্নত মেনেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকের দিনে আমি একজন মানবের সাথে একটা কথাও বলবো না। বনি ইসরাইলের মধ্যে রোজা রাখলে কথা বলার অনুমতি ছিল না। হাজিরিনে কেরাম, আল্লাহ মরিয়মকে জবাব শিক্ষা দিলেন, মরিয়ম গো, কওমের মানুষেরা যদি প্রশ্ন করে এই জবাব দিয়া তুমি তোমার জবানকে বন্ধ রাখবাই, বাকি যা করা গো মরিয়ম আমি আল্লাহ স্বয়ং আমার পক্ষ থেকে করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম একদিনের সন্তান, আরেক বর্ণনায় আছে 40 দিনের সন্তান। লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহ ঘোষণা দিলেন, হে মরিয়ম, তুমি তোমার কওমের মানুষের কাছে এই সন্তান নিয়ে যাও। রাস্তার মধ্যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ছোট ছেলে ওনার মাকে লক্ষ্য করে ডেকে বলেন, মা গো, ও মা, আপনি টেনশন করতেছেন, কওমের মানুষেরা প্রশ্ন করলে কি জবাব দিবেন? আপনি ভয় করেন না গো মা, কওমের মানুষেরা যতই প্রশ্ন করুক না কেন, আমি ঈসা আপনার পক্ষ হয়ে গো সবগুলি প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, একদিনের সন্তান অথবা 40 দিনের সন্তানকে নিয়ে যেই মাত্র কওমের মানুষের কাছে আসলেন, সর্বপ্রথম হযরত মারিয়াম যার সাথে সাক্ষাৎ করলেন, উনি মারিয়াম আলাইহিস সালামের চাচাতো ভাই, যার নাম ইউসুফে নজ্জার, যিনি বাইতুল মাকদিসের 29 জন খাদেমের একজন। উনি যেই মাত্র সাইয়্যিদা মারিয়ামের কোলে সন্তান দেখতে পেয়েছে, এমনি তিনি হারা বাসের সিফাত করে গেলেন। কেন? একদিক দিয়া ইউসুফে নজ্জার মারিয়াম আলাইহিস সালামের বাল্য জীবনের সবগুলি কারামত, সবগুলি বিষয়াদি ওনার সামনে একদম পরিষ্কার। ইউসুফে নজ্জার বাল্য জীবনেই দেখেছেন আল্লাহ পাক হযরতে মারিয়ামকে কিভাবে বড় করেছেন। ওই বড় হওয়ার জন্য কোনো মহিলার বুকের দুধ পান করার প্রয়োজন পড়ে নাই। শুধু তাই নয়, অন্যান্য সন্তানগুলি 1 বৎসরে যে পরিমাণ বড় হইতো, আল্লাহর প্রিয় বান্দী সাইয়্যিদা মারিয়াম একদিনে সেই পরিমাণ ওনার দেহের প্রবৃদ্ধি হয়েছে। শুধু তাই না, যাকে আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি অমৌসুমী ফল আল্লাহ খাওয়াইলেন। সুতরাং উনি যে আল্লাহর প্রিয় বান্দী, তাতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর কথা হইল, উনি তো সাধারণ কোনো মানুষের মেয়ে না, উনি ইমরান আলাইহিস সালামের মেয়ে। ওনার মাও তো সাধারণ কোনো রমণী না, আল্লাহর প্রিয় বান্দীর মেয়ে। ভাইও তো স্বাভাবিক কোনো ভাই না। এই অবস্থায় ওই দিক দিয়া ওনার প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু হইলে কি হবে, ওহর দিক দিয়া মারিয়ামের তো জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। বিয়ে ছাড়া সন্তান হইলে এটা তো হালাল সাদা করা যায় না, হালাল সন্তান বলা যায় না। এমনি ডাইরেক্ট প্রশ্ন না কইরা ইশারাতান, ইঙ্গিত ভাবে মারিয়ামকে প্রশ্ন করে, ও মারিয়াম, তোমার কাছে আমি জানতে চাই, হাল ইয়াকুনু ওয়ালাদুন কাত্তু মিন গায়রি আব, কোন সন্তান কি জিন্দেগিতে কখনো বাপ ছাড়া হতে পারেনি? পিতা ছাড়া কি কোন সন্তান হতে পারে? হাল ইয়াকুনু শাজারুন কাত্তু মিন গায়রি বাধার, কোন বৃক্ষ কি তার বীজ ছাড়া হতে পারেনি? জবাব দাও। যেই মাত্র মারিয়ামকে ইউসুফে নজ্জার এমন প্রশ্ন করেছে, এর মানে বুঝাইতে চান, ও মারিয়াম, তোমার তো জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। বিয়ে ছাড়া, স্বামী ছাড়া তুমি সন্তানের মা হইলা কেমনে? এতে বোঝা যায় ভিতর কত কোনো কাহিনী আছে। এমনি মারিয়াম আলাইহিস সালাম এই অবস্থা বুঝতে পেরে উনি এলজামি প্রশ্ন শুরু করে দিলেন, ও ইউসুফে নজ্জার, এটা মানে আল্লাহর সিস্টেম দুইটা, তুমি কি জানো না? একটা আদত আর একটা কুদরত। আদতুল্লাহ সবটা করে না, কুদরতুল্লাহ অসম্ভবে সম্ভব করতে পারে, ঠিক কি না? হাজরিনে কেরাম, আম গাছে আম ধরে, কিন্তু আল্লাহর ক্ষমতা নাই আম গাছে কাঁঠাল ধরাইবার। আরো জোরে গান, কিন্তু সিস্টেম আম গাছে আমি ধরে, কাঁঠাল গাছে কাঁঠালি ধরে। এটা সিস্টেম, এটা চিরাচরিত আদত, আল্লাহর সিস্টেম, আল্লাহর স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আল্লাহর অস্বাভাবিক কিছু প্রক্রিয়া আছে, যেটা বাহ্যিক ক্ষমতার বহু ঊর্ধ্বে। সেটা কুদরত, কুদরতুল্লাহ সব করতে পারে। হে ইউসুফে নজ্জার, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান বাপ ছাড়া হইতে পারে না, কিন্তু আদম নবীর মা বাপকে আমাকে জবাব দাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আদম আলাইহিস সালামের আব্বা আম্মা আছে? আরো জোরে কান।
ইউসুফে নাজ্জারকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, সন্তান বাপ ছাড়া হইতে পারে না, আমিও মানি, জানি, বুঝি, ইয়াকিন করি, কিন্তু জবাব দাও আদমের আব্বা আম্মা কে? এমনি ইউসুফে নাজ্জার ডাক দিয়ে কয়, ও মরিয়ম, তুমি যে আল্লাহর প্রিয় বান্দি, আমার বুঝবার আর বাকি নাই, আমার আর কোনো সন্দেহ নাই। জোরে করে সুবহানাল্লাহ। ওনার কাছ থেকে বেঁচে যেই মাত্র কওমের মানুষের কাছে আসলেন, তখন তারা ডাক দিয়ে কই, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, আই শাইআন মুনকারান আযীমা। ও মরিয়ম, নিশ্চয়ই তুমি অঘটন ঘটিয়েছো। ও মরিয়ম, এমন কাজ তুমি কেমনে করলা গো? ও মরিয়ম, ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউ, তোমার আব্বা তো কোন খারাপ মানুষ ছিল না। ও মরিয়ম, তোমার আব্বা যেখানে বায়তুল মাকদিসের ইমাম এবং খতিব ছিলেন, এমন ভালো মানুষের মেয়ে হইয়া তুমি কেমনে এমন অঘটন ঘটাইলা? শুধু তাই না গো, ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো জানিয়া ছিল না, বেশ্যা মহিলা ছিল না, পতিতা ছিল না। তোমার মা হান্না বিনতে ফাকুস, যতদূর জানি উনি আল্লাহর প্রিয় বান্দি ছিল। এমন ভালো মানুষের মেয়ে হইয়া, ভালো মানুষের বোন হইয়া, ভালো মহিলার মেয়ে হইয়া এমন অঘটন ঘটাইলা কেমনে? জবাব দাও। জোরে আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এমনি মারিয়াম আলাইহিস সালাম উনি কথা বলতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মরিয়ম, জবান দিয়ে কথা বলিস না, আমি আল্লাহ তোমার জবানের উপরে 144 জারি করে দিলাম। ও মরিয়ম, তোমার কুলের সন্তান ঈসা পয়গম্বরকে জিজ্ঞাসা, তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমনি আল্লাহর প্রিয় বান্দী হযরত মারিয়াম আলাইহিস সালাম জবান দিয়ে কোনো কথা নাই, একটা শব্দ জবান দিয়ে নাই। আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে উনি ইশারা করলেন, কার দিকে ইশারা করলেন? ফাআশারাত ইলাইহি, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহ প্রিয় বান্দি মারিয়াম আলাইহিস সালাম জবান দিয়ে কথা তিনি না বলি, ওনার কোলের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে উনি ইশারা করে ডাক দিয়ে বলেন, ওমের লোকেরা রে, আমি কোত্থেকে নিয়ে আসলাম আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার কোলের সন্তানকে জিজ্ঞাসা করো। হাজিরিনে কেরাম ওরা ডাক দিয়ে বলেন, ও মরিয়ম, ভাব তুইরা লাভ নাই গো মরিয়ম, জবাব দে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, আমরা কেমনে গো এমন একটা সন্তানের সাথে কথা বলবো যে সন্তান এখনো দুনিয়ায় কোলের শিশু? হে মরিয়ম, এই সন্তানকে কথা বলার যোগ্যতা রাখেনি। ও মরিয়ম, এই সন্তানের সাথে কেমনে কথা বলবো? এইভাবে যখন তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি ইশারা করে জানিয়ে দিলেন, হে ঈসা পয়গম্বর, তুমি দাঁড়ায় যাও, তুমি দাঁড়াইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জবান দিয়া কথা বের করতে একটা মুহূর্ত দেরি করব না। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিনের সন্তান অথবা 40 দিনের সন্তান, বাহ্যিকভাবে কথা বলার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে কথা বলাইবার ক্ষমতা আসেনি, আরো যেরকম আসেনি। এমনি ওনার মায়ের ফাতের কোলের মধ্যে ছিলেন, লাভ দিয়ে দাঁড়ায় গেছি, আঙ্গুল সোজা করে আল্লাহ নবী ভাষণ দেওয়া শুরু করলেন। উনি ভাষণ দেওয়ার কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু
وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون جرب لنا الله أكبر হাজরিনে কেরাম আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছোট মানুষ বাহ্যিকভাবে কথা বলার যোগ্যতা নাই কিন্তু মায়ের কোল থেকে দাঁড়ায়া আঙ্গুল সোজা করে 8টা পয়েন্টকে সামনে রেখে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়া শুরু করলেন ভাষণের মাধ্যমে প্রমাণ করে দিলেন ও আমার কওমের লোকেরা আমার মা সাধারণ কোনো মমনি না সাধারণ কোন মহিলা না আমি পয়গম্বর হ্যাঁ আমার মা পয়গম্বর যার গর্ভে হবে উনি কোনদিন অসাধু হতে পারেন না হাজরিনে কেরাম উনি ভাষণ দিলেন আর বললেন ইন্নী আব্দুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব প্রদান করেছেন ওয়াজআলানি নবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন শুধু তাই না ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহ আমাকে আমার মার ফরমাবরদার বানিয়েছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি আমার আল্লাহ আই জাআলানি বাররাম বিওয়ালিদাতি আমার মা আমাকে আমার আল্লাহ আমাকে আমার মার ফরমাবরদার বানিয়েছেন শোনো শোনো ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আমার আল্লাহ আমাকে অহংকার বানান নাই বদবক্ত বানান নাই আমার আল্লাহ অকৃতজ্ঞ আমাকে বানান নাই শুধু তাই না রে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়া আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তাকিদি হুকুম দিয়েছেন যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব আমি নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন যাকাত আদায় করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আমাকে এই নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু সালাম শান্তি নিরাপত্তা ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন দুনিয়া থেকে চলে যাব যেদিন আবার আল্লাহর দরবারে দাঁড়াইব ওই দিন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সালাম শান্তি নিরাপত্তা জুড়ে বলেন সুবহানাল্লাহ হাজরিনে কেরাম প্রত্যেকটা পয়েন্টে লম্বা অনেক অনেক আলোচনা ওইদিকে যাওয়ার সময় আমার হাতে নাই আমার সময় যদ্দূর ছিল সময় নির্ধারিত সময় আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসছেন আপনারা আগেই বলেছি খুশি না বেজার আরো যেরকম খুশি না বেজার হাজরিনে কেরাম যার ডেট ফাটাও মুশকিল আপনারা পাইছেন নেয়ামত মনে করেন কদর করেন কিন্তু অল্প সংখ্যক মানুষ আমার মনে হয় বড় ভাই আজকের এই মাহফিলের এই মৌসুমের সবচাইতে ছোট্ট মাহফিল এজন্য বাজারে অনেক অনেক মানুষ